ফলতায় বিজেপির রেকর্ড জয়, দ্বিতীয় স্থানে সিপিএম, চতুর্থ তৃণমূল। ডায়মন্ড হারবার মডেল নিয়ে নতুন রাজনৈতিক বিতর্ক। দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রের পুনর্নির্বাচনের প্রত্যাশা মতোই বড়সড় জয় ছিনিয়ে নিল বিজেপি। তবে শুধু জয় নয়, এবারের ফলাফল কার্যত এক নতুন রাজনৈতিক বার্তা দিল রাজ্যের রাজনীতিতে। বিপুল ব্যবধানে জয়ী হয়ে বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডা যেমন নিজের শক্তির প্রমাণ দিলেন, তেমনি এই নির্বাচনের সব থেকে বড় চমক হয়ে উঠল তৃণমূল কংগ্রেসের ভরাডুবি। একসময় তৃণমূলের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ফলতায় এবার ঘাসফুল শিবিরের প্রার্থী জাহাঙ্গীর খান চতুর্থ স্থানে শেষ করলেন। শুধু তাই নয়, তার জামানতও বাজেয়াপ্ত হয়েছে। আর সেই ফলাফল ঘিরেই নতুন করে রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে উঠে এসেছে বহু চর্চিত ডায়মন্ড হারবার মডেল। রবিবার সকাল থেকে ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ে কড়া নিরাপত্তার মধ্যে শুরু হয়েছিল ভোট গণনা। গণনা কেন্দ্র ঘিরে ছিল বহুস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা। মোতায়েন ছিল কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশ। সকাল থেকে গণনা কেন্দ্রের বাইরে রাজনৈতিক দলের কর্মী সমর্থকদের ভিড় থাকলেও প্রশাসনের তরফে কঠোর নজরদারির ব্যবস্থা করা হয়, যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়। মোট 19টি টেবিলে শুরু হয়ে যায় গণনা প্রক্রিয়া। নির্বাচন কমিশনের নির্ধারিত নিয়ম অনুযায়ী মোট 22টি রাউন্ডে ভোট গণনা সম্পন্ন হয়। শুরু থেকে বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডা ধারাবাহিকভাবে এগিয়ে থাকতে শুরু করেন। প্রথম কয়েক রাউন্ডের লিড যত এগোয়, ব্যবধান তত বাড়তে থাকে। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে মধ্যাহ্নের আগেই কার্যত স্পষ্ট হয়ে যায় যে ফলতায় বিজেপির জয় কেবলই সময়ের অপেক্ষা। চূড়ান্ত ফলাফলে দেখা যায় বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডা পেয়েছেন 1,49,666টি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে উঠে আসেন সিপিএম প্রার্থী শম্ভুনাথ কুর্মী। তিনি পান 40,645 ভোট। ফলে বিজেপি প্রার্থী প্রায় 1,09,021 ভোটের বিশাল ব্যবধানে জয়ী হয়। রাজনৈতিক মহলের মতে সাম্প্রতিক সময়ে দক্ষিণবঙ্গের কোনো বিধানসভা পুনর্নির্বাচনে এত বড় ব্যবধান বিরল ঘটনা। এবারের নির্বাচনে আরেকটি উল্লেখযোগ্য দিক হলো সিপিএম এর দ্বিতীয় স্থানে উঠে আসা। দীর্ঘদিন ধরে রাজ্যের রাজনীতিতে প্রান্তিক অবস্থানে থাকা বাম শিবিরের কাছে এই ফল কিন্তু কিছুটা হলেও রাজনৈতিক অক্সিজেন হিসেবে কাজ করবে বলে মনে করছেন বিশ্লেষকদের একাংশ। সিপিএম প্রার্থী শম্ভুনাথ কুর্মী তুলনামূলকভাবে কম সময় প্রচার করেও কিন্তু উল্লেখযোগ্য ভোট পেয়েছেন। তার প্রাপ্ত ভোট সংখ্যা তৃণমূলের তুলনায় অনেক বেশি হওয়ায় বাম কর্মী সমর্থকদের মধ্যে রীতিমতো নতুন উদ্দীপনা তৈরি হয়েছে। অন্যদিকে কংগ্রেস প্রার্থী আব্দুর রাজ্জাক মোল্লা পেয়েছেন 10,084টি ভোট। যদিও লড়াইয়ে তিনি বড়সড় ভূমিকা নিতে পারেননি, তবুও তৃণমূলকে পিছনে ফেলে বিরোধী ভোটের সমীকরণে তার অবস্থান কিছুটা তাৎপর্যপূর্ণ বলেই মত রাজনৈতিক মহলের। সব থেকে বড় ধাক্কা খেয়েছে তৃণমূল কংগ্রেস। দলের প্রার্থী জাহাঙ্গীর খান মাত্র 7,783টি ভোট পেয়ে চতুর্থ স্থানে শেষ করেছেন। এই ফলাফল শুধুমাত্র অপ্রত্যাশিত নয়, রাজনৈতিক দিক থেকে রীতিমতো তাৎপর্যপূর্ণ বলেও মনে করা হচ্ছে। কারণ এক সময় ফলতা বিধানসভা কেন্দ্রকে তৃণমূলের শক্ত ঘাঁটি হিসেবে ধরা হতো। স্থানীয় রাজনীতিতে জাহাঙ্গীর খানের প্রভাবও দীর্ঘদিনের। অথচ এবার সেই জাহাঙ্গীর খানই কার্যত ভরাডুবির মুখে পড়লেন। রাজনৈতিক মহলে সব থেকে বেশি আলোচিত হয়েছে ভোট গণনা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের এজেন্ট না থাকার বিষয়টি। বিরোধীদের দাবি ভোটের ফল নিয়ে আগাম আশঙ্কা থেকেই হয়তো তৃণমূল কার্যত মাঠ ছাড়ে। যদিও বিষয়ে তৃণমূলের তরফে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। রাজনৈতিক মহলের একাংশ অবশ্য মনে করছে সংগঠনগত দুর্বলতা এবং স্থানীয় স্তরে জনসংযোগের ঘাটতি এই ভরাডুবির অন্যতম কারণ হতে পারে। আর এই ফল প্রকাশ্যে আসতেই নতুন করে চর্চায় উঠে এসেছে তথাকথিত ডায়মন্ড হারবার মডেল। দীর্ঘদিন ধরে তৃণমূল নেতৃত্ব দাবি করে এসেছে যে ডায়মন্ড হারবার এলাকায় উন্নয়ন, প্রশাসনিক কাজ এবং সাংগঠনিক দক্ষতার ভিত্তিতে একটি সফল মডেল তৈরি হয়েছে। কিন্তু ফলতার এই ফলাফল সামনে আসার পর বিরোধী দলগুলো সেই দাবিকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। বিজেপির দাবি ফলতার মানুষের নির্বাচনের মাধ্যমে স্পষ্ট বার্তা দিয়েছেন যে তারা সন্ত্রাস, ভয়, ভীতি এবং রাজনৈতিক প্রভাব মুক্ত পরিবেশ চান। জয়ের পর বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডা বলেন, এই জয় কোনো ব্যক্তির জয় নয়, ফলতার মানুষের জয়। ফলতার মানুষ দ্বিতীয় স্বাধীনতা পেলেন। এতদিন মানুষ ভয় এবং আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছিলেন, এবার মানুষ নিজের ভোট নিজের মতো করে দিতে পেরেছে। ডায়মন্ড হারবার মডেল বলে যা প্রচার করা হতো তা আসলে হিংসা এবং সন্ত্রাসের মডেল। মানুষ তার জবাব দিয়েছেন।
তিনি আরো বলেন, এই বিপুল সমর্থন আমাদের দায়িত্ব আরো বাড়িয়ে দিল। মানুষের পাশে থেকে উন্নয়নমূলক কাজ করাই এখন মূল লক্ষ্য হবে। অন্যদিকে দ্বিতীয় স্থানে থাকা সিপিএম প্রার্থী শম্ভুনাথ কুর্মী বলেন, ফলতায় দীর্ঘদিন ধরে সন্ত্রাসের পরিবেশ ছিল, আমিও বাড়ি ছাড়া ছিলাম, খুব সীমিত সময়ে প্রচার করতে পেরেছি, তবুও মানুষ আমাদের উপর আস্থা রেখেছেন। আগামী পঞ্চায়েত নির্বাচনে আমরা আরো সংঘবদ্ধভাবে লড়াই করব। মানুষ হিংসা এবং সন্ত্রাসের বিরুদ্ধে রায় দিয়েছেন। তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খানের প্রতিক্রিয়া জানবার জন্য একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার সঙ্গে যোগাযোগ করা যায়নি, তিনি ফোনই ধরেননি। ফলে ভরাডুবি নিয়ে দলের অবস্থান এখন স্পষ্ট হয়নি। এদিকে সকাল থেকে গণনা কেন্দ্রের বাইরে উৎসবের আবহ তৈরি হয় বিজেপি শিবিরে। গেরুয়া আবির, ঢাক ঢোল, জয় শ্রীরাম স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। বিজেপি কর্মী সমর্থকদের ভিড় বাড়তে থাকে দুপুরের পর থেকেই। উপস্থিত ছিলেন বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো সহ একাধিক বিজেপি বিধায়ক এবং নেতা। ফলাফল ঘোষণা হতে সমর্থকদের উচ্ছ্বাসে সরগরম হয়ে ওঠে গোটা এলাকা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ফলতার এই ফলাফল শুধু একটি বিধানসভা কেন্দ্রের জয় পরাজয়ের মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি দক্ষিণবঙ্গের রাজনৈতিক সমীকরণে বড়সড় প্রভাব ফেলতে পারে। বিশেষ করে আগামী পঞ্চায়েত নির্বাচন এবং ভবিষ্যতের রাজনৈতিক লড়াইয়ে এই ফল যে গুরুত্বপূর্ণ বার্তা বহন করবে তা কিন্তু বলাই বাহুল্য। ফলতার মানুষ যে এবার পরিবর্তনের পক্ষে রায় দিয়েছেন তা নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। রাজ্য সভাপতি সম্মানীয় শ্রমিক ভট্টাচার্য মহাশয় এবং আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী যেভাবে এই ফলতায় এসে এই রোদে জনসভা করেছেন, র্যালি করেছেন এবং পার্টির 5 জন বিধায়ক এবং আমাদের রাজ্যের সাধারণ সম্পাদক জ্যোতির্ময় সিং মাহাতো এবং আমাদের সংগঠন সম্পাদক অমিতাভ চক্রবর্তী যেভাবে এই ফলতা নিয়ে যেভাবে প্ল্যান প্রোগ্রাম করেছেন এবং যেভাবে পরিশ্রম করেছেন, সবাইকে আমার অভিনন্দন, দাদা প্রণাম জানাই। এবং এই জয়ের পেছনে ফলতাবাসী এবং হাসিমনগরের দিদি ভাই বোনেরা, মা বোনেরা যারা যেভাবে আন্দোলনটা করেছে, তাতে সবাই এই জয় তাদেরও। আমরা সবাইকে অভিনন্দন জানাচ্ছি, ফলতাবাসীকে বিশেষ করে অভিনন্দন জানাচ্ছি। ভারত মাতা কি জয়। তার জন্য জনগণই ভোট দিয়েছে, জনগণই সেকেন্ড পজিশন এনেছে। আমরা জনগণের কাছে ভরসার একটা জায়গা তৈরি করেছি মাত্র, জনগণই এই রায়ের জন্য আমি তাই এবং তাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি। দ্বিতীয় স্থান জনগণের এই দায়, জনগণ চেয়েছে তাই হয়েছে, সেটা তো দেখেই বোঝা যাচ্ছে। নাহলে উনি সরে গেলেন বা কেন, ময়দান থেকে সরে যাওয়া মানে তো তাই। আর একটা তো ঝান্ডা আমি প্রচারে গিয়েছিলাম, সব জায়গায় যেতে পারিনি, যতটা পেরেছি তাতে তৃণমূলের ঝান্ডা বলে আমি কোথাও দেখিনি, চোখে আমার পড়ে। তাহলে মানুষকে আর এই রায় যা দেখলাম, মানুষকে তৃণমূলকে বর্জন করেছে সাধারণভাবে। দক্ষিণ 24 পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open session 2026 to 2027. Contact number 9007934555. JM জুয়েলার্স ইছাপুর আনন্দমঠ। আমাদের মেকিং চার্জ 3%। আমাদের লাইভ দেখুন JM জুয়েলার্স ফেসবুক পেজে প্রতিদিন রাত 7:35 আমাদের ভিডিও শেয়ার করলে পেয়ে যাবেন সোনার নাকছাবি একদম ফ্রিতে। ঠিকানা ইছাপুর আনন্দমঠ, উত্তর 24 পরগনা। যোগাযোগ 7439131404। আমাদের অনলাইন ডেলিভারির ব্যবস্থা আছে।